এই প্রথম মনে হয় আপনারা একদম মানে ম্যাচের কয়েকদিন আগে জয়েন করলেন। আমি একদম যদি বাইরে থেকে বলি, আপনি ক্যাপ্টেন ন্যাশনাল টিমের, আপনি অনেকদিন ধরে দলে আছেন, আপনার কাছে কী মনে হয় নিরপেক্ষভাবে কি আগে থেকে ট্রেনিং করা ভালো, নাকি এই যে শেষ মুভমেন্টে 3-4 দিন আগে করা ভালো? আপনার কাছে কী মনে হয়, ব্যক্তিগত অপিনিয়নটা জানতে চাই। না, এটা আপনার প্রথমত শুরু হয়েছে তো আপনার ক্লাব যে ক্লাব আসলে আমাদেরকে আপনার প্র্যাকটিসের জন্য রেখেছিল। অবশ্যই ক্লাবের একটা প্ল্যান আছে এবং তার সাথে ন্যাশনাল টিমের ডিউটি, যেটা ফার্স্ট প্রায়োরিটি। তার সাথে আমি অ্যাড করতে চাই, যেটা আমরা কিন্তু সিরি করেছি ফিউচারে খেলার জন্য। ন্যাশনাল টিমও এর মধ্যে ক্যাম্প ডাকা হয়েছে, তার সাথে ক্লাবেরও ডাকা হয়েছে, কিন্তু আমরা তার আগে আমাদের একটা ম্যাচ ছিল এফসি কোয়ালিফাই ম্যাচ, সেখানে আমরা খেলার জন্য আগে আমরা শুরু করেছি। তো ওইখানে কিন্তু দেখেন আমরা প্র্যাকটিসে করতেছিলাম। কোচ আমাদেরকে আজকে ব্রিফ করেছে আমরা আসার পরে, যে আসলে তারা এত কিছু করেছে এবং আমাদের এখন কী করতে হবে সেটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করেছে। তো দেখেন আমরা কিন্তু অনেক সুন্দরই আছি, আপনারাও জানেন এবং প্লেয়াররা সবাই জানেন। তো ওই পরিস্থিতিতে আমি মনে করি যে এতটা প্রবলেম হবে না, এটা আপনারা অনেক ভালো ভাবতেছেন। আশা করি আমরা 2-5 ডেতে আমরা মানায় নিতে পারবো এবং আমাদের অলরেডি বুঝিয়েছে কীভাবে আমরা স্টার্ট করবো। তবু আসলে আমরা নাম করতে পারি থাকলে আপনাদের যে মোটিভেশন বা স্পিরিট থাকে বা একটা ভালো প্রভাব সেটা না ফেলে সেটা কেমন হতে পারে না, আসলে দেখেন হামজা, আমি যতদূর জানি যে ট্রাই করছে সে আসার জন্য, এবং এটা আমার মনে হয় যে আমাদের চেষ্টা করছে। সে যদি নেপালে আমাদের সাথে জয়েন করতে পারে ম্যাচের আগে, তাহলে ডেফিনেটলি আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা সবসময় তো হামজাকে দিয়েই সব কিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো, এবং সে যদি না আসতে পারে, সে তার কিন্তু এখন অনেক শিডিউল চলতেছে, আপনিও জানেন, আমি লাস্ট উইকেও খেলেছি। তো আসলে উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবো এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে বেশি আমি মনে করি দিতে হবে, এবং আমরা সেখানে একটা ভালো কিছু করতে পারবো। রাদমান হাত তোলা ব্যবস্থা আপনারা তো আজকেই জয়েন করলেন, ফার্স্ট ডে ফার্স্ট সেশন আপনাদের সামনে আর মাত্র 5-6 দিন হাতে আছে। এর মধ্যে আপনারা ক্লাব থেকে, ক্লাবের পক্ষ থেকে আলাদা প্রস্তুতি ম্যাচ খেলেছেন, আর এখানে ক্যাম্পে যারা ছিল তারাও প্রস্তুতি ম্যাচ খেলেছে, বাট আপনাদের টোটাল কম্বিনেশনে হয় নাই। আপনার কি মনে হয় এখানে একটা ল্যাকিংস থেকে গেল, যে টোটাল কম্বিনেশনে একটা প্রস্তুতি ম্যাচ অন্তত খেলা উচিত ছিল? হয়তো আপনারা জানেন কিনা জানি না, আমাদের আসলে মেবি আগামীকালকে আমাদের ম্যাচ থাকতে পারে ন্যাশনাল টিমের সাথে। তো ওই জায়গায় কিন্তু আমাদের একটা সুযোগ আছে, আগামীকাল আমরা সবাই একসাথে খেলবো এবং আমাদের যেই টিম ওয়ার্কিং যেটা ব্যাপারটা আপনারা মিসিং করতেছেন, আমি আশা করি কালকে আমরা খুব ভালোভাবে অ্যাডজাস্ট ম্যাচ করতে পারবো। এবং আমি মনে করি যে এখানে যারা আছে সবাই কিন্তু ন্যাশনাল টিমে অনেক আগে থেকেই আছে, এবং তার সাথে কয়েকজন প্লেয়ার অ্যাড হয়েছে, তো সবাই কিন্তু জানে আমাদের স্ট্রাকচার এবং আমরা ফিজিক্যালি খেলি। তো ডেফিনেটলি এটা আমাদের মাথায় আছে এবং আমরা চেষ্টা করবো উইদিন শর্ট টাইমের জন্য আমরা তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা করতে পারি, এবং কাউকে যদি খেলা থাকে ডেফিনেটলি আমাদের জন্য আরও ভালো হবে। তবু এর আগে আমরা যখন লাস্ট নেপালে গেছিলাম, সেখানে আমরা 3-1 গোলে হারছিলাম, কোচের উল্লেখ করলেন। ওইবারের টিমের সাথে এইবারের টিমের যদি কম্পেয়ার করেন, আসলে হামজাও অনিশ্চিত, সেই হিসেবে একটা বাস্তবতা কতটুকু জয়ের সম্ভাবনাটা? না দেখেন, তখন কিন্তু অনেক শর্ট টাইম ছিল কোচের জন্য। কোচ অনেকদিন ধরেই আমাদের সাথে আছে এবং সে একটা ভালো দল গঠন করেছেন, এবং আমি মনে করি যদি হামজা আমাদের সাথে থাকতো হয়তো আরও বেটার আমরা ভালো ফুটবল খেলতে পারতাম সেখানে। আর আপনারা জানেন যে নেপালে কিন্তু একটু ডিফিকাল্ট এনভায়রনমেন্ট, ডিফিকাল্ট ওয়েদার, এবং তাদের একটা ক্রাউডি একটা ব্যাপার আছে স্টেডিয়ামে। তো আর আমি যতদূর জানি যে তাদের মাঠটাও মনে হয়, যেটা স্টেডিয়াম, এটা হয়তো আপনারা জানেন, শুনেছেন যে ফিফা থেকে কিন্তু ব্যান করা হয়েছে। আমি জানি না কোথায় খেলবো, বাট ওইখানে কিন্তু আমাদের আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে কিন্তু ভাবতেছি। তবু ইন্ডিয়া হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলতেছে তাজিকিস্তান, ইরান এবং হচ্ছে আফগানিস্তানের সাথে। আপনারা মার্চ উইন্ডোর আগে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেন নাই। জুনের আগে এখানে ভুটানের সাথে খেললেন, এবার নেপালের সাথে খেলতে যাচ্ছেন। এই নেপালের সাথেও আপনারা সবচেয়ে 2020 সালে জিতেছিলেন, এরপর আর জিততে পারেননি। 2021 সাফও গেছে জয়হীন।
এই যে অক্টোবরে হংকংয়ের সাথে এই মাঠে আপনারা খেলবেন এবং অ্যাওয়ে ম্যাচও খেলবেন, এর আগে কি এই নেপাল ম্যাচে কোনো একটা চাপ ফিল আপনারা করছেন কিনা? আসলে দেখেন, নেপালের যে স্ট্রাকচারটা থাকে এবং হংকংয়ের যে স্ট্রাকচারটা থাকে সেখানে কিন্তু সামঞ্জস্য আছে, একটা মিল আছে এখানে। ওরা সেম ফরমেশনে গেলে ওদের যেই ডিফেন্ডিং ব্লকগুলো থাকে সেগুলো সেম থাকে এবং এটা নিয়ে আমাদের কথা বলেছেন। এবং আমি মনে করি যে এই দুটা ম্যাচ আমাদের হংকংয়ের ম্যাচের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। এবং এখানে যদি আমরা আসলে আমাদের টার্গেটটা হলো, আমি মনে করি যে হংকং ম্যাচ ডেফিনেটলি, কারণ ওই দুটা ম্যাচ আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর তার সাথে আমি নেপাল ম্যাচও চুলে করছি না, এই দুটা ম্যাচও অনেক আমাদের ইম্পর্টেন্ট। এবং তার সাথে আমি মনে করি যে আমাদের দলটাকে পোস্ট করি, আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে জয়লাভ করা। তবুদা হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে ভেন্যুটি আনফিট হিসেবে এফসি ঘোষণা করছে। তো ওখানে আমাদের লাস্ট ম্যাচটাও খুব একটা সুখকর ছিল না, ওই ম্যাচে আপনিও ছিলেন, 3-1 গোলের একটা ব্যবধান হার ছিল। তো ওভারঅল মিলিয়ে একটা আনফিট ভেন্যুতে একটা ম্যাচ সামনে খেলতে চলেছেন এবং পুরনো স্মৃতিও খুব একটা সুখকর না। আপনারা কি রিভেঞ্জ নেওয়ার কোনো পরিকল্পনা করছেন কিনা? অ্যাকচুয়ালি দেখেন, ওই ম্যাচে কিন্তু আমি ছিলাম না, হয়তো জানেন না আমি ছিলাম। ডেফিনেটলি নেপাল বাংলাদেশ কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, এটা আপনারা সবসময় জানেন এবং আমাদের মাথায় সবসময় থাকে। এবং তাদের সাথে কিন্তু আমাদের সবসময় ফাইট ম্যাচ হয়। এটা আমরা 2021 যেই সাপে আমরা তাদের সাথে ড্র করে আউট হয়েছি, এটা কিন্তু আমাদের মাথায় আছে। এবং ডেফিনেটলি আমরা ওইভাবেই মাঠে নামবো, ওইভাবেই খেলার চেষ্টা করবো যেন আমরা ডমিনেট করে ম্যাচ সেখান থেকে জিতে আসতে পারি। লাস্ট কোশ্চেন আমার নবীন মতো একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের ফুটবলকে নিয়ে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। হয়তো স্কোয়াডে মেইন প্লেয়ারগুলো মানে যাদের নিয়ে বেশি আকর্ষণ হামলা থাকবে কিনা, থাকবেন না, সেক্ষেত্রে না আপনাদের মানে বাড়তি কোনো কিছু দর্শকের জন্য মানে উইনের একটা ছাড়া মানুষ কিন্তু ভাবেন এখন আপনি ডিস্ট্রিক্ট এলাকায় ঘুরে নেন, বাংলাদেশের ফুটবল টিমের জার্সি অনেক মানুষ দেখবেন, যেখানে যান মানে যে ক্রেজটা সবার ঘরে ঘরে এখন মানে সবার মনে জানতে চায়, সেইটা নিয়ে মানে দর্শকের আপনারা কি প্রত্যাশা রেখে যাবেন বা একটি প্রশ্ন বলতে পারেন যে বাড়তি কোনো চাপ বলেন বা প্লেয়ারদের ফুটবলারদের মধ্যে কী ধরনের মেন্টালি কাজ করছে দেশকে কিছু দেওয়ার জন্য আর কি, যেটা নেপালের সাথে খেলা হোক, হংকং হোক বা টিভি হোক? না, আসলে এখন আমাদের দর্শকদের যেই চাওয়া এবং তাদের যে আসলে খুশির ব্যাপার সেটা হলো উইন। আপনি যখনই যে স্পোর্টসে খেলেন উইন ছাড়া কিন্তু আপনার কোনো বিকল্প নাই। যখন আপনি একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন দেশে, যে সেটাকে ধরে রাখতে হলে ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে হবে। তো আমাদের টার্গেটই ম্যাচ উইন করা এবং দেশে উইন করে দেশে ফেরা। এবং আমাদের যে সাপোর্টাররা এবং ফুটবল ভক্তরা আছেন তারা কিন্তু উইন হয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কী করছি না করছি। ডেফিনেটলি উইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমাদের ভাই লাস্ট কোশ্চেন বকুদা, বয়স হচ্ছে তো দূর হয়ে গেছে আর কি কম্পিটিশনে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট তৈরি করা, জেতা, এগুলি খুব প্রয়োজন। তো আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে এরকমই একটা এনভায়রনমেন্ট দেখছিলাম ডিউ টু সাম প্রবাসী প্লেয়ার, হামজা, তারপরে হচ্ছে শামিত সোম। তো এই ট্যুরটায় খুব সম্ভবত তাদেরকে মিস করবেন, খুব সম্ভবত হামজাকে নিয়ে হয়তো বা ট্রাই হচ্ছে আর কি। তো ধরে নেই যে আমরা ওই আগের বাংলাদেশে ফিরে গেলাম। তো এটা কি মোর চ্যালেঞ্জ আপনাদের জন্য? আপনার কি মনে হয় যে আসলে নেপালে গিয়ে খেলাটা তো এভাবেও একটু ডিফিকাল্ট, আমরা অতীতেও না, আসলে ডেফিনেটলি চ্যালেঞ্জ। আমি মনে করি যে অবশ্যই চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জটা নিতে হবে আমাদের সবার। এবং এই চ্যালেঞ্জটা যদি আমরা উঠাতে পারি তখন কিন্তু আপনারা সবাই আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবেন। ডেফিনেটলি আমরা সেটা মাথায় রেখে মাঠে নামবো। এবং যেটা আমি বারবার বলতেছি যে নেপাল থেকে আমরা খালি হাতে ফিরতে চাই না, আমরা জয় নিয়ে খুশির মুখে বাংলাদেশে ফিরতে চাই। থ্যাংক ইউ সো মাচ।